নাজিলের 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও যে কাজগুলি করেছেন উম্মতকেও করতে বলেছেন, সেইগুলির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন নবীকে অনুসরণ করো। কোরআন নাজিল শুরু হওয়ার আগের জীবনের কার্যকলাপ উম্মতে অনুসরণ করবে দূরের কথা, অনুসরণ করার ক্ষমতাই রাখে না। আমার কথা বুঝে থাকে বলুন, নবী যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কারো জন্ম হওয়ার ক্ষমতা আছে? নবীর জন্ম হওয়া মাত্রই শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন, কোন উম্মতের ক্ষমতা আছে? নবী শিশুকালে উলঙ্গ হননি, কোন উম্মতের ক্ষমতা আছে? নবী কুলের শিশু থাকাকালে 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। নবীর জীবনের এই অংশ অনুসরণ করার, অনুকরণ করার ক্ষমতা কোন উম্মতের আছে? তাইলে নবীর কোন অংশের অনুসরণ করব? কুরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগিতে যত কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজগুলির ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীর অনুসরণ করার কথা বলেছেন, নবীর অনুকরণ করার কথা বলেছেন। এই ব্যাপারে একটা মজার ঘটনা আছে, সেই ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি। ওহী নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগির একটি ঘটনা। কুরাইশ বংশের এক নেতার নাম ছিল আবু জাহাল। নেতার নাম ছিল আবু জাহাল। এই সমাজের আরেক নেতার নাম ছিল আখনাস। একদিন সর্দার আখনাস সর্দার আবু জাহালকে প্রশ্ন করল, বলল, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা কয়, কোন জীবনের ঘটনা? কুরআন নাজিল শুরু হওয়ার আগের না পরের? হ্যাঁ, পরের। কুরআন নাজিল শুরু হওয়ার পরের ঘটনা। আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলে কেন? আল আমিন কি মিথ্যাবাদী রে কয়? আবু জাহেল কেমন কেমন ফান্দ বসে, বুঝলেন? আখনাস যখন জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখে, যদি বলি সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবো, মানস না কেন? আর যদি বলি মিথ্যা বলে সাথে সাথে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলে কেন? ফান্দে পইরে আবু জাহাল একটা তৃতীয় পথ বাইর করছে। 3 নম্বর একটা পথ বাইর করিয়া জবাব দিছে, কয়, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজে কথা বলেছে ততদিন সত্য বলেছে, এই ততদিনের মেয়াদ কাল হইল 40 বছর। মুহাম্মদ নিজের পক্ষ থেকে যতদিন কথা বলেছে, সত্য কথা বলেছে, এই জন্য 40 বছর পর্যন্ত তাকে আমরা আল আমিন বলেছি। কিন্তু যেদিন থেকে কুরআন নাজিল হওয়ার কথা বলে এই দিন থেকে মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। দেখেন বান্দরে কেমন একটা জবাব বাইর করছে। কুরআন নাজিল হওয়ার আগের 40 বছরে যত কথা বলছে আল্লাহর কথা না, এগুলি ছিল মুহাম্মদের নিজের কথা, এগুলি ছিল সত্য, এই জন্য এতদিন আল আমিন বলেছি। আর কুরআন নাজিল হওয়ার কথা যে বলে, এই কুরআন আসলে আল্লাহর কথা না, এই কুরআন মুহাম্মদের মন গড়া বানানো কথা। এই কুরআন রে আল্লাহর কথা যখন থেকে বলে তখন থেকে মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আবু জাহালের এই জবাবে নবী অন্তরে বড় ব্যথা পেলেন। নবীর অন্তরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, কাদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের জবাবে আপনি অন্তরে ব্যথা পেয়েছেন। আবু জাহেল কি বলেছে? আপনি যা বলেছিলেন সব সত্য, আর আমি কুরআনে যা বলেছি সব মিথ্যা। নবীর কথা সত্য, নবী আল আমিন, নবী সত্যবাদী, আল্লাহর কুরআন মিথ্যা।
তাহলে চিন্তা করে দেখুন, আবু জাহেল কি আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, না আমি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো? নবীরে কয় আল আমিন, নবীর প্রশংসা করে, নবীর গুণ গায়, আর আল্লাহর কোরআন মানে না। গুণ গায় নবীর, কোরআন মানে না আল্লাহর। গুণ গায় নবীর, কোরআন মানে না আল্লাহর। গুণ গায় নবীর, কোরআন মানে না আল্লাহর। এইটা কোনো মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালের চরিত্র। নবীর গুণ গাইল কতদিন? কোরআন নাজিল হওয়া শুরু হয়নি যতদিন কোরআন নাজিল শুরু হয়নি ততদিন নবীর গুণ গাইছে। যখন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে তখন নবীরে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে। এই জন্য আল্লাহ বলেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এরা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, আপনি 40 বছর পর্যন্ত যত কথা বলেছেন সত্য বলেছেন, আপনি সত্যবাদী, আপনি আল আমিন। আর কোরআনে আমি যত কথা বলেছি সেইগুলিকে মিথ্যা আখ্যায়িত করে। সুতরাং দুশমনগুলি আপনার দুশমন না, দুশমনগুলি স্বয়ং আমি আল্লাহর দুশমন। এই জন্য কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগিতে নবী যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজগুলি করলেই শুধু জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, জান্নাত লাভ করা যাবে। আর এই কাজগুলি সিরাতুন নবী না জানলে বিন্দু মাত্র জানতে পারা যাবে না।